একটা আমার আছে দরদিনী মা, মা আছে, মা আমাকে নেকে দিবে। আল্লাহ জি আমার মা, হায়রে মা, মা আমাকে নেকে দিবে। আল্লাহ বলবেন বান্দারে তোমার বিশ্বাস আছে তোমার মা তোমাকে নেকে দিবে? জি আল্লাহ আমাকে নেকে দিবে। এবার খুঁজতে লাগবে হাসরের ময়দানে, খুঁজতে 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 কিন্তু মাকে পেয়ে যাবে। মাকে বলবে মাকে তুই আমার জন্য কত কষ্ট করেছিলে গে মা, আমি যখন তোর পেটে ছিল গে মা, তোর হাঁটতে কত কষ্ট, বসতে তোর কত কষ্ট, কাম কাজ করাতে তোর কষ্ট। মা গে সারাদিন কাম কাজ করার পর দানা নিয়ে রুটি নিয়ে ভাত নিয়ে সন্ধ্যেবেলাতে খেতে বসেছিলি, এমনি টাইমে এমন জোর করে একটা পেটে হোড়া দিয়েছি গে মা, ওই হোড়াটার কারণে গোতার কারণে এমন তো বিষে কাতর হয়ে গেলি, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো। সারা দিনের না খাওয়া মানুষ থালাটাকে হটিয়ে দিয়ে মা হিলা না দিয়ে কাঁদতে কাঁদতে তুমি সারা রাত কাটিয়ে দিয়েছো, তাও তুমি আমাকে গেল দাওনি। মা গো দুনিয়াতে যখন আসি হায়রে তোমার এত কষ্ট, যখন আমার সন্তান যখন আমি দুনিয়াতে এসেছি এমন এমন তোমার ব্যথা উঠেছিল, তুমি আল্লাহকে বলেছিলে আল্লাহ আমার মরে যাওয়া ভালো, কিন্তু এরকম আল্লাহ আমার কষ্ট সহ্য হয় না। মাগে 2 বছর 2.5 বছর পর্যন্ত তো দুধ চুষে চুষে খেয়েছে গে মা। মা আমাকে জ্বর হয়েছিল, আমাকে সর্দি লেগেছিল, আমাকে পায়খানা লেগেছিল, মা তুই আমার জন্য কষ্ট করেছিলি। ডাক্তার বলেছে ছেলের মা তুমি রাত্রে উঠে খাবে, ছেলের মা তুমি খাট্টা খাবে না, তুমি গোশ মাছ খাবে না। মা আমাকে কষ্ট হয়েছিল কিন্তু আমার জন্য তুমি কষ্ট করেছিলে। মা এত দুনিয়াতে কষ্ট করেছো, আজকে তোমার এই হতভাগা কপাল পড়া সন্তান একটা নেকি কমে গেছে। মাগে একটা নেকির কারণে আমি আল্লাহর জান্নাত যেতে পারি না, মা দয়া করে তুই একটা নেকি গালাতিয়াতে একটা নেকি পেতে গেলে আমি আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাব। আল্লাহ বলছেন বান্দারে তোমার মাকে যখন এরকম করে 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 তুমি বলবে, তোমার মা এই কথাটা বলে পালিয়ে যাবে, এরে আল্লাহর বান্দা কাকে তুমি মা বলছো রে? দুনিয়াতে আমার মা কেউ ছিল না, আমার ছেলে বলে কেউ ছিল না, দুনিয়াতে আমি কোনো মানুষের মা ছিলাম না। ওই কথাটা বলে লোকটা বলবে হতভাগা ছেলে চলে যাও চলে যাও চলে যাও চলে যাও, তুমি আমার কাছ থেকে চলে যাও, তুমি আমাকে মা বলে ডাকো না, দুনিয়াতে আমি কোনো মানুষের মা আমি ছিলাম না। মাও ইনকার করে দিবে। লম্বা কথা আছে ছোট করে বলি, আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি। আবার কাঁদতে কাঁদতে যাবে, আল্লাহ বলবেন কি পেয়েছো? বলবে আল্লাহ মা তো দেখা করেছে কিন্তু মা চিনার দিলে না। আল্লাহ বলবেন আর কেউ আছে? বলবে আল্লাহ আছে, আবিহি আমার বাপ আছে। বাপকে যা বলবেন বাপ ইনকার করবে যে আমার বেটা ছিল না দুনিয়াতে কেউ। আল্লাহ বলবেন আর কেউ আছে? বলবে আছে ওয়াসাহিবাতিহি আমার ভালোবাসা স্ত্রী আছে, যার জন্য আমি রাত দিন এক করেছি, যার জন্য আমি সৎ দুশমন করেছি, যার জন্য ভাইয়ের সাথে লড়াই ঝগড়া করেছি, যার জন্য পড়োশির সাথে লড়াই ঝগড়া করেছি, যার জন্য আমি রোদ গরম ঠান্ডা যা কিছু দেখিনি ওর মনের আশা পুরা করার জন্য সব কিছু করেছি, ওই বিবি কিন্তু আমার আছে। আল্লাহ বলবেন তোমার বিবি তোমাকে নাকি দিবে? জি আল্লাহ ওর জন্য দুনিয়াতে খুবই কষ্ট করেছি আমি। আল্লাহ বলবেন এক কাম করে যাও দেখো তোমার স্ত্রী তোমাকে নাকি দিচ্ছে কিনা। আবার লাগবে খুঁজতে 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 বিবিকে কিন্তু পেয়ে নেবে। আবার নিজের মনের কথাটা বিবিকে বলবে। এবার বিবি কি বলবেন জানেন? রে আল্লাহর বান্দা কাকে তুমি বিবি বলছো রে? দুনিয়াতে আমার কেউ বিয়ে, দুনিয়াতে আমার বিয়ে হয়নি, দুনিয়াতে কেউ আমার স্বামী ছিল না, দুনিয়াতে আমি কোনো মানুষের বিবি ছিলাম না। হায় আল্লাহর বান্দা তুমি সরে যাও সরে যাও সরে যাও চলে যাও চলে যাও, দুনিয়াতে আমার স্বামী বলে কেউ ছিল না, স্বামী বলে আমার কেউ ছিল না। এ ভাই মুসলমান এই ঠান্ডার সময়তে আল্লাহ রে আল্লাহ জালসা করে কবে পূর্ণিয়া থেকে কবে কোন জায়গা থেকে বাড়িতে আসছি, দেখতে পাচ্ছি ভাইরে আমাদের সমাজের এলাকার মানুষেরা কত মানুষ দেখবেন এত কনকনা ঠার শীত পড়ছে, তাও দেখছি 3টা 4টা রাতে মাছ কেনার জন্য চলে যাচ্ছে খোকসিবাগ মার্কেট গেছে, আর মাছ কিনে বেলা 7টা 8টা হয়ে অত ঠান্ডার সময়তে বিক্রি করে নিজের ছেলে মেয়ের জন্য কত খুশির সামান বাড়িতে নিয়ে যাচ্ছে। এত কষ্ট করছেন একটা পুরুষ। এ আমার ভাইয়েরা কিয়ামতের দিন আপনার স্ত্রীও আপনাকে চিনে দিবে না।
বাবানি বেটা যেটা সব থেকে আমাদের আদরের প্রিয় হয় সেই বেটা আমাকে আপনাকে চিনার দিবে না। ভাইরে বেটা চিনার দিবে না, বেটি চিনার দিবে না, মা চিনার দিবে না, বিবি চিনার দিবে না, ভাই চিনার দিবে না। এবার বলবেন হাজী মাওলানা তাহলে হাত পা গেলে এগুলা কার? আপনি বলেন লোক যদি কেটে যায় একটা ব্যথা করে গোটা শরীরে ব্যথা করবে না খালি লোকখানে ব্যথা করবে? জোরে বলেন। গোটাই শরীরে ব্যথা করবে। এই হাত পা কথাটা একটু বললেন শুনলেন আল্লাহ কোরআনে বলছেন, মনে হয় সূরা ইয়াসিনের আয়াত, কি বলছেন আল্লাহ? আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনারা বলেন তো যে গায়ের বাচ্চা হয় ওই বাচ্চাটা যেন মায়ের দুধ না খায় তখন আমরা মুখে কি দিই? জি টুনি দিই যেন বাচ্চাটা দুধ না খেয়ে নেয়। আল্লাহ বলছেন বান্দারে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ যখন কাঠ করাতে দাঁড় করে মানুষের হিসাব চালু করে দিবে। আজকে আমরা বিচারে বসে টাকার জোরে হোক আমরা মিথ্যা কথা বলে বলে পার হয়ে যায় রে ভাই। আজকে সমাজের মধ্যে আমার কাছে টাকা আছে, সমাজের মধ্যে আমার বল আছে, ছল আছে, কথা বলতে পারছি, মিথ্যা বলে বলে বিচারটাকে এমনকার বিচার মনে করে দিই, অমনকার বিচার এমন করে দিই। কিন্তু আল্লাহর সামনে কোনো টাকা চলবে না, আল্লাহর সামনে কোনো জোর চলবে না, আল্লাহর সামনে দৌলত চলবে না। আল্লাহ রাব্বুল আমিনের কাছে অরিজিনাল বিচার হবে, ফয়সালা হবে। আল্লাহ রাব্বুল আমিন এবার মানুষকে জিজ্ঞাসা করবে, মানুষ বল তুই তার সাথে অন্যায় করেছিলিস কি করিসনি? মানুষ তখন বলবে আল্লাহ রে দুনিয়াতে আমি মিথ্যা কথা বলে পার হয়েছি, আজও আমি আল্লাহর সামনে মিথ্যা কথা বলে পার হয়ে যাব। তখন মানুষ এই মুখখান দিয়ে ঝুট কথা বলবে না আল্লাহ আমি কোনো মানুষের টাকা মারিনি, আল্লাহ কোন বিচারে যে আমি সহি কথাটা বলেছি, হকের করে বলেছি। মানুষ বলবে আল্লাহ আমি নামাজ পড়েছি, রোজা করেছি, দান করেছি, সব উল্টা উল্টা কথা বলবে। আল্লাহ তো সবই জানছে, তবু আল্লাহ তার মুখ দিয়ে শুনবে বলে এবার মুখখানে কিন্তু ঝুট কথা বলবে। আল্লাহ তাআলা তখন ফেরেশতাকে বলবেন, ফেরেশতা রে এই লোকটার মুখে তুমি মোহর লাগিয়ে দাও, টুনি লাগিয়ে দাও, এই লোকটার মুখে তুমি মোহর লাগিয়ে দাও। এবার যেমনই মুখে মোহর লাগিয়ে দিবি মুখ কিন্তু আর কথা বলবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ হাতকে বলে হাত রে তুই এখন কথা বল। বলবেন হাজী মাওলানা হাত কি কথা বলতে পারবে? তো যে আল্লাহ মুখে কথা বলার ক্ষমতা দিয়েছে তো সে আল্লাহকে হাত দিয়ে কথা বলতে পারবে না? বলেন পারবে না? পারবে না? আল্লাহ হাতকে বলবেন হাত বল তুই হাতের দ্বারাতে কি করেছিলি? বলবে আল্লাহ জি আমার দ্বারাতে মদের চার বোতল হাত দিয়েছিল, আল্লাহ আমার দ্বারাতে মদের বোতল ধরেছিল, আল্লাহ আমার দ্বারাতে অন্য কাউকে একটা চড় মেরেছিল। হাত কিন্তু সব কথা বলে দিবে। এবার আপনি বলেন বিচারে বসতে গেলে কে বিচার বসবে? বিচারের লোক যারা থাকবে, যখন বিচারে বয়ান হবে বয়ানটা প্রমাণ করার জন্য একটা গাওয়ার দরকার থাকে কি থাকে না? যদি গাওয়া না থাকে তাহলে কিন্তু সেই বিচারের লোক মানবে না বা অন্য কোন রাস্তায় ইখতিয়ার করবে। এবার আল্লাহ তখন বলবে আরে হাত তুই নিজের বয়ান সব দিয়ে দিলি, তোর গাওয়া কে আছে? ওরে আল্লাহ তাশহাদু আরজুলুহুম, পা কিয়ামতের দিন গাওয়া দিয়ে দিবে। পা বলবে আল্লাহ আমি পা গাওয়া দিচ্ছি, হাতে যা বলেছে সব সত্য বলেছে, আল্লাহ একটা মিথ্যা বলেনি। আল্লাহ রাব্বুল আমিনের সামনে পায়ে গাওয়া দিয়ে দিবে বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে আমরা যা কিছু করব। যখন হাত আর পা যখন গাওয়া দিয়ে দিবে কথা বলবে তখন এই মুখখানটা তো মুখে মোহর লাগা আছে, কি বলবে জানেন? মানে ওর মুখে কথাটা বলবে না, মুখে মোহর লাগা আছে, মুখ কথাটা বলতে চাইবে রে হাত তুই তো হলি আমার, এই পা তুই তো হলি আমার, তুই আজ আমার বিরুদ্ধে কেন কথা বলছিস রে? কেন তুই আমার খেলাফে কথা বলছিস? তুই তো আমারই সব। তো ভাই রে মা বাপ ছেলে পিলে বিবি বাচ্চা তো দূরের কথা, যে হাত সব সময় আমার কাছে, যে পা সব সময় আমার কাছে, হাত কেটে গেলে গোটা শরীরে ব্যথা, পা কাটলে গোটা শরীরে ব্যথা, সেই হাত পাও কিয়ামতের দিন আমার আপনার হবে না। তাহলে এত অহংকার ঘমন্ডি আমরা কার জন্য করছি ভাই? কার জন্য আমরা করছি ভাই রে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখে ভয় করেন, ডরান, এখনো সময় আছে।
মরার আগে মওতের তৈরি করেন, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, একদিন বিচার হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিচার হবে, কেউ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাব না এরকম হবে না। একদিন আপনারা যেমন এক বসে জালসা শুনছেন, নবীজি সাহাবী کرام বসে আছেন, বলছেন মাল মুফলিস ইয়াউমাল কিয়ামা, এই সাহাবীরা কিয়ামতের দিন গরিবকে বলো তো। সাহাবীরা বলছেন লা দিরহামা ওয়ালা দিরহামা, হুজুর যার টাকা পয়সা নেই সে গরিব। বলছেন না, যার টাকা পয়সা নেই সে গরিব নয়। তো নবীজি সাহাবায়ে কেরাম বলছেন হুজুর তাহলে গরিব কে? এবার নবী বললেন তাহলে গরিবকে কিয়ামতের দিন শোনো, একটা লোক নামাজ পড়েছে, নামাজ পড়ে পাহাড়ের পাহাড় নেকি জমা হয়ে গেছে। লোকটা দান করেছে, দান করে পাহাড়ের পাহাড় নেকি জমা হয়ে গেছে। একটা লোক তেলাওয়াত করেছে, তেলাওয়াত করে রোজা করে নেকির পাহাড় হয়ে গেছে। হজ করেছে, হজ করে নেকির পাহাড় হয়ে গেছে। এরকম নেকি থাকা সত্ত্বেও ওই লোকটা গুনার বোঝা নিয়ে আল্লাহর জাহান্নামের ভিতরে চলে যাবে। নবী বলেছেন এই লোকটা হলো কিয়ামতের দিন সব থেকে গরিব, আর থেকে কিন্তু আর কেউ গরিব নাই। নারে তাকবীর। সাহাবায়ে কেরাম বলছেন হুজুর বুঝতে পারলাম না যে একটা লোক নামাজ পড়ছে, নামাজের নেকি আছে, একটা লোক রোজা করছে, রোজার নেকি আছে, একটা লোক তেলাওয়াত করছে, তেলাওয়াতের নেকি আছে, একটা লোক দান করছে, দানের নেকি আছে। এত নেকি থাকা সত্ত্বেও ওই লোকটা ফের গুনার বোঝা নিয়ে জাহান্নামের আগুনে যাবে, মানে এটা কেমন কথা? এবার নবী বললেন তাহলে শোনো, যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল দেখে লোকটাকে বলবে তুমি জান্নাতের ভিতরে চলে যাও। যেমন লোকটা জান্নাতের ভিতরে যেতে লাগবে, এবার একটা লোক দৌড়াতে এসে বলবেন আল্লাহ তুমি বিচার করে দাও, আল্লাহ বিচার করে দাও। আল্লাহ বলবেন কার উপরে তুমি বিচার করবে? বলবে আল্লাহ যে তুমি মাওলানাকে দেখছো, আল্লাহ নামাজীটাকে তুমি দেখছো, আল্লাহ হাজীকে তুমি দেখছো যে তুমি জান্নাতে চলে যাওয়ার পর আমার বিচার আছে। এবার তাকে ডাকা হবে, আল্লাহ বলবেন কি কথা বলো তো? বলবে আল্লাহ জি তার জমিনের পাঞ্জরা আমার জমিন ছিল, যখন হাল বাইতো আল্লাহ আমার আইলটাকে কপিয়া নামিয়ে নিত। ওই একটা জমিদার মানুষ, একটা জোরদার মানুষ, আমি কোনো কথা বলতে গেলে আমার সাথে লড়াই করতো, আর আমি কিন্তু ওকে জীবনে কোনোদিন লড়াই যুদ্ধ করে পারবো না। বলে আল্লাহ এই বিচারটা আমি তোমাকে দিয়ে দিয়েছিলাম, দুনিয়াতে বিচার নেব না, আমি এই বিচারটা আল্লাহকে দিয়ে দিলাম, কিয়ামতের দিন নেব। এবার আল্লাহ বলবেন রে আল্লাহর বান্দা বল এই কাজটা তার সাথে করেছিলি কিনা? সেদিন মানুষ কিন্তু মিথ্যা কথা বলবে না, সত্য কথাটা বলে দিবে জি আল্লাহ করেছিলাম। এবার আল্লাহ তাকে জরিমানা করবে, যেমন আমরা পঞ্চায়েতে বসে যাই জরিমানা করি, লাখ টাকা জরিমানা দাও, 2 লাখ টাকা জরিমানা দাও, 50 বার কান ধরে উঠা বসা করো, জুতার গলা মালা দিয়ে দাও, এই ধরনের জরিমানা আমরা দুনিয়াতে করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জরিমানা করবেন, এবার জরিমানা কি হবে? টাকার কিন্তু জরিমানা হবে না, ওখানে তো টাকাই থাকবে না, থাকবে তো কি জরিমানা করবে? আল্লাহ বলবেন তুই ওকে কষ্ট দিয়েছিস তাই তুই ওকে বুঝা। কি দিয়ে বুঝাবে? টাকা তো নাই, টাকা দেওয়া চলবে না। আল্লাহ তাআলা তখন বলবেন এক কাম করো, তোমার যে নামাজ পড়া নেকি গালা আছে ওই নেকি গালা একটা তুমি দিয়ে দাও। এটাই জরিমানা। নামাজ যে পড়েছিল দুনিয়াতে নামাজের নেকি তুমি দিয়ে দাও, দিয়ে দিল, ও খুশি হয়ে গেল, ফের হাঁটতে লাগলো। আবার একটা লোক দেবে তাসবিহাল্লাহ, আমার বাড়ির পাঞ্জরে তার বাড়ি ছিল, মুরগি ছাগলকে আল্লাহ চোখে মেরে দিত, কথাতে ঝগড়া করতো, কথাতে গাল দিত, না যে আমাকে মারতো পিটতো। আল্লাহ তাকে আমি দুনিয়াতে বদলা নিতে পারিনি, তোমাকে বিচার দিয়ে দিয়েছিলাম, আল্লাহ আজ তুমি বিচার করে দাও, আল্লাহ তোমার কাছে বিচার নেব। আল্লাহ বলবেন বান্দা রে তুমি যে দুনিয়াতে রোজা করেছিলে রে বান্দা, এই রোজার নেকি গালা তাকে তুমি দিয়ে দাও, আর একটা চলে আসবে হজের নেকি দিয়ে দাও, আর একটা চলে আসবে তুমি দান করা নেকি দিয়ে দাও, আর একটা লোক চলে আসবে ওকে বলবে তুমি কি করো? তেলাওয়াত দিয়ে দাও, তারাবির নেকি গালা দিয়ে দাও, তুমি কি করো? 5 ওয়াক্ত নামাজ নেকি গালা দিয়ে দাও। নেকি দিতে সব নেকি শেষ হয়ে যাবে, কিন্তু দাবেদার শেষ হবে না। নেকি শেষ কিন্তু দাওয়া করনে वाला কিন্তু শেষ হয়নি। আবার একটা লোক এসে বলবে আল্লাহ বিচার করে দাও, এবার নেকি নাই তো কি দিবে? আর ওকে
নেকি নাই, কি দিবে? আল্লাহ তাআলা তখন বলবে, বান্দারে ইয়ার কাছে আর নেকি নাই রে বান্দা, যে আমি তোমাকে নেকিটা দিব। তাহলে এক কাম করো, তোমার জীবনের যেগুলা গুনাহ আছে, তোমার জীবনে যেগুলা পাপ করেছো, ওই তোমার পাপ গালা এই লোকটার ঘাড়ে চাপিয়ে দাও, তোমার গুনাহ গালা লোকটার মাথাতে চাপিয়ে দাও। নবী বলেছেন, আরে আমার সাহাবীরা, জীবনে এত নেক আমল করা থাকা সত্ত্বেও ওই লোকটা নিজের জীবনের আমলটাকে নষ্ট করে দিবে, আর পাপের বোঝা, গুনার বোঝা মাথাতে নিয়ে জাহান্নামের ভিতরে চলে যাবে। এটা হলো সব থেকে কিয়ামতের দিন গরীব, এর থেকে কিয়ামতের দিন গরীব কিন্তু আর কেউ হবে না। নারে তাকবীর, সুবহানাল্লাহ। এই জন্য তো যখন মাইয়ার জানাজা পড়ার আগে দেখবেন যে যারা ওয়ারিস থাকছে তারা এলান করে না, ভাই শুনেন, আমার বাপ কি ভাই কি অমুক মারা গেছে, যদি কথাবার্তাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে একটু আল্লাহর রাস্তে মাফ করে দেন, আর যদি লেনদেনের কোনো ব্যাপার থাকে আমরা আছি, আমরা দেনদার আছি। বলে কি বলে না? কেন? নামাজ পড়েননি, আল্লাহ হয়তো চাহে তো মাফ করবে, না চাহে তো আল্লাহ দিবে, আল্লাহর আযাবের ব্যাপার। রোজা করেননি, এটা আল্লাহর ইবাদত, আল্লাহ চাহে তো মাফ করবে, না হলে আজ আপনাকে কি করবে? শাস্তি দিবে। দান করেননি, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন কিংবা আযাব দিবে। আরে মুসলমান, যাকাত দেননি, হয়তো আল্লাহ আযাব দিবে কিংবা মাফ করে দিবে। কিন্তু কোন মানুষের পরে কোন মানুষের যদি অপরাধ থাকে, রাগ থাকে, কোন মানুষের যদি হক মেরে থাকে, কোন মানুষকে যদি কষ্ট দিয়ে থাকেন, তাহলে এরকম ইবাদত, এরকম গুনাহ নামাজ রোজা করে মাফ হবে না, যতক্ষণ পর্যন্ত লোকটার পা হাত ধরে টাকা দিয়ে যে রকম করা হলো হোক না কেন, দুনিয়াতে মাফ না নিতে গেলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহটা কিন্তু মাফ করবে না, এই গুনাহ আল্লাহ মাফ করবে না। তো ভাইরে, দুনিয়াতে বাঁচতে গেলে বাঁচতে হবে, থাকতে হবে, চলতে হবে, ফিরতে হবে, নামাজ রোজা হজ যাকাত করতে হবে। কিন্তু যদিও একটু কম হয়েছে, এটা আল্লাহর ব্যাপার, বান্দার ব্যাপার। কিন্তু খবরদার কোন মানুষকে কথার দ্বারাতে, যে কোনো মিটারে হোক, বিচারে সালিসে বসে খবরদার হক কথা কইবেন, মানুষ মানব বা না মানব, কিন্তু খবরদার কোন মানুষকে কষ্ট দিয়ে কোনো কথা কইবেন। বলবেন, হাজি মাওলানা, নেকি আর গুনাহ যে আল্লাহ ওজন করবে, এটা কি দেখবার জিনিস নাকি? আজ তক নেকি দেখেছেন কেউ? কহেন তো আপনারা, নেকি দেখেছেন? গুনাহ দেখেছেন? তো যে জিনিসটা দেখতে পাবেন না, তো ওটাকে ওজন করবে কেন করে? সওয়াল জাগছে না, জাগে না? যে জিনিসটা আপনি আমি দেখতেন, আমি বলছি আল্লাহ রাসূল বলেছেন, দান করে নেকি পাবে, নামাজ পড়ে নেকি পাবে, জালসা শুনে নেকি পাবে। তো কই দেখতে পেলেন নেকিটা? তো নেকি দেখতে পেলেন না, তো কেমন করে ওজন হবে? একটা উদাহরণ দিই, এটা বোঝার জন্য খুব আল্লাহ আসান করে দিয়েছে। আজ তাক জ্বর দেখেছেন, শরীরে যে জ্বর হয় দেখেছেন কেউ? জ্বর দেখতে পেলেন? একটা লোক হাত তোলেন তো, জ্বর দেখেছেন কেউ? কেউ জ্বর দেখেন? রোদ পড়ছে, যারা পড়ালেখা মানুষ তারা জানতে পারছে, রোদ পড়ছে। তো যারা বৈজ্ঞানিক সায়েন্সদার তারা বলছেন আজকে এত টেম্পারে রোদটা গেল। বলেন, রোদ ধরতে পেরেছেন আজ পর্যন্ত? ধরতে পারেনি কেউ। বাতাস চলছে, শরীরে লাগলে জানছে বাতাস চলছে, কিন্তু যারা সায়েন্সদার ওরা বলছে যে এত পয়েন্টে ভোল্টেজে বাতাসটা চলছে। এবার আপনি বলেন, জ্বর দেখতে পাই নাই, ডাক্তার সাহেবের কাছে আপনাকে জ্বর হলো, ডাক্তারকে ডেকে নিয়ে চলে এলেন। এবার ডাক্তার সাহেব মুখে কিংবা বগলে একটা মেশিন লাগে, ওকে কি বলি? জোরে বলেন। আপনার মুখে খানি টানি আছে নাকি ভাই? একটু মুখ খুলে কথা বলেন। হ্যাঁ, ওটাকে কি বলি? থার্মোমিটার। এবার বলেন, 1 মিনিট 2 মিনিট পর টু 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 করে বাজতে শুরু হলো, তখন ডাক্তার বলবে বাহির করো। এবার যেমনই বাড়িয়ে গেল দেখবেন ডাক্তার বলবে, ভাই রে তোমাকে এত পয়েন্ট জ্বর আছে, 80 আছে কি 85 আছে কি 90 আছে কি 100 আছে কি বেশি আছে। ডাক্তার সাহেব লাগতে পারছে না, পারে না? বন্ধুরে, না দেখা জিনিসকে যদি ডাক্তারেরা লাগতে পারে, তবে যে আল্লাহ, যে রব্বুল আলামিন মেশিন তৈরি করার জন্য মানুষকে দিমাগ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সেই আল্লাহ কেন নেকি এবং গুনাহকে ওজন করতে পারবে না? পারবে না, পারবে না। বন্ধুরে আমার, আজকে দেখেন তার দেখতে পাচ্ছি, কিন্তু তারের ভেতরে যেটা কারেন্ট আছে, যেটা ঝাটকা আছে, ওটাকে দেখতে পাই।
দেখতে পাই না, কিন্তু আপনার মিটার লাগা আছে। যেমনই মাস পুরে গেল আপনার মোবাইলে মেসেজ চলে এলো, ভাই রে তুমি এত এক মাসে তোমার 500 টাকার বিল হয়ে গেল, 400 টাকার তোমার বিল হয়ে গেল। এই মুসলমান, না দেখা জিনিসকে যদি মানুষ নাপতে পারে, তুমি এত ইউনিট, তুমি এত ইউনিট তোমার বিজলি শেষ হয়ে গেছে, তোমাকে এত টাকা লাগবে, না দেখা যদি মানুষ নাপতে পারে, তো যে আল্লাহ মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়েছে সেই আল্লাহ কেন লাভতে পারবে না? পারবে না। মানুষের ইলম আল্লাহর ইলম কতখানি, মানুষের ইলম আর আল্লাহর ইলম কতখানি কম বেশি আছে দেখেন। রাসূল বলেছেন যে একটা পাখি লাখ চলছে নদীতে, আর একটা পাখি এসে বসে গেছে, লাখানে বসে গেছে, আর পাখিটা নিজের চোঁচ লদ্দিতে মারছে আর উঠাইছে, লদ্দিতে মারছে আর উঠাইছে। তা আপনারা বলেন লদ্দির হিসাবে পাখির মুখে চোঁচে কতখানি পানি উঠবে? এক ফোঁটা? গোটায় পানি থেকে যাবে লদ্দিতে, থাকবে না? থাকবে না। নবী বললেন, সাহাবীরে এই পাখির মুখে কতটুকু পানি ওঠে? বলছে সামান্য একটু, গোটায় পানি সমুদ্রে আছে। আল্লাহ নবী বলেছেন, সাহাবীরে এই মতো মানুষের ইলম আর আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের পার্থক্য। একটা পাখির মুখে যতখানি ইলম ওঠে, একটা পাখির মুখে যতখানি পানি ওঠে, কতখানি ইলম আল্লাহ মানুষকে দিয়েছে। ওরে আল্লাহ ওইখানটা ইলম পায় মানুষ জ্বর কেলে ফেলিছে, ওই একটু ইলম পায় মানুষ বল বানিয়ে নিয়েছে, একটা ইলম পায় মানুষ মোবাইল বানিয়ে দিয়েছে। সৌদি আরবে আপনার বেটা আছে, পাটনাতে আছে, দিল্লিতে আছে, ওই আপনার বেটা ওরে সুবহানাল্লাহ ভিডিও কলিং আপনাকে দেখতে পাইছে, তার নাই কিছু নাই। এই মুসলমান, ওই এক ফোঁটা ইলম বরাবর মানুষ জ্ঞান পায়, লাখ কোটি কয় লক্ষ উঠাতে চাঁদ আছে, চাঁদের উপরে মানুষ জাহাজ নিয়ে চলে যায়, রোবট পাঠিয়ে দেয়। আজকে এখানে বম ফেলবেন, আজকে মিসাইল ফেলবেন, অন্য জায়গাতে আপনার 1000, 2000, 5000 কিলোমিটার দূরে পড়ে যাবে। এতখানি মানুষকে জ্ঞান বুদ্ধি এক ফোঁটা ইলমের কারণে যদি মানুষ করতে পারে, তবে যে আল্লাহর কাছে সমুদ্র বরাবর ইলম আছে, বলেন সেই আল্লাহ রাব্বুল আলামিন কে করতে পারে না? নারে তাকবীর। বন্ধুরে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষের নেকিকে ওজন করবে আর মানুষকে গুনাহকে ওজন করবে। এবার একটা খুব সুন্দর হাদিসের কথা শুনেন আর কোরআনের কথা। আহা ভাইরে, জীবনে কাজ দিবে রে ভাই। রাসূল বলেছেন কিয়ামতের দিন এক প্রকার মানুষ হবে, যার নেকির পাল্লা ভারী জান্নাতে চলে যাবে, যার গুনাহর পাল্লা ভারী জাহান্নামে চলে যাবে। আর যার নেকি এবং গুনাহ বরাবর আল্লাহ তাআলা ওকে জান্নাত এবং জাহান্নামের আইলে ফেলে রাখবেন। একটা নেকি যদি খালি আর পায়লাই কুঠি, তাহলে ওকে কিন্তু আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। কিয়ামতের দিন এরকম কত কত মানুষ হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন ওই লোকগুলোকে বলবে, আরে তোমার একটা নেকি কমে গেছে, তুমি নেকি কোনটি থেকে আনতে পারবে, নেকিটা দিতে পারবে? দুনিয়াতে যদি কোনো মুসিবতে পড়ে যায় তো কোনটি চলে যান, টাকা ধার পেয়ে নেবেন, সাহায্য পেয়ে নেবেন। কিয়ামতের কথা দেখেন, আপনাকে যদি মারে কেউ তো আপনার ভাই রয়ে দেখবে? দেখবে না। বেটাকে মারলে বাপ দেখবে না, বাপকে মারলে বেটা দেখবে না, মাকে গাইলে তো মা বেটা দেখবে না, বেটাকে গাইলে তো মা দেখবে না, বিবিকে কেউ গাইলে তো লাঠি নিয়ে ফেলে দেবেন। যদি পুরুষকে কেউ মারে তো নিজের স্ত্রীটা ওকে গাইলে দিবে, মারবে, ফিরবে, মেলে এরকম করবে। কিয়ামতের কথাটা শুনেন, ওরে সুবহানাল্লাহ, কি জিনিস কিয়ামত। এবারে নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলবে, মানুষ রে তোমার একটা নেকি কমে গেছে, ওই একটা নেকির কারণে তুমি আজকে আল্লাহর জান্নাত যেতে পারো না। একটা নেকি যদি তুমি আনতে পারো রে বান্দা, তুমি আমার জান্নাত পেয়ে যাবে, তুমি জান্নাতের ভিতরে চলে যাবে। পাবে কি রে বান্দা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ কোরআনে বলেন, ওই লোকটা বলবে, হ্যাঁ আল্লাহ পেয়ে যাবো, একটা নেকি কমেছে, আল্লাহ আমি নেকিটা পেয়ে যাবো।
আল্লাহ বলবেন কার কাছে পাবি? বলবে আল্লাহ আমার দুনিয়াতে ভাই ছিল, ভাই আমাকে নেকি দিয়ে দিবে। আল্লাহ বলবে বান্দারে তুমি জানছো তোমার ভাই তোমাকে নেকি দিবে, তোমার ভাই তোমাকে চিনার দিবে? জি আল্লাহ চিনার দিবে। মাথার উপরে সূর্য, মানুষের কান্দা 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 চোখ মুখ লাল হয়ে যাবে, আল্লাহ রে আল্লাহ চোখ মুখ খুলে যাবে। এবার মানুষ কিন্তু কাঁদতে লাগবে, কাঁদতে 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 কিন্তু ভাইকে খুঁজে পেয়ে যাবে, চিনতে পারবে, ভাইকে ঘুরে পেবে। কত মনে খুশি, যাই এটা আমার হলো ভাই। ভাইকে বলবে ভাই একটা কথা নিয়ে এসেছি ভাই। কি কথা? বলছে ভাই রে তোমাকে আমি পড়িয়ে লিখে মাস্টার করেছিলাম, তোমাকে আমি ডাক্তার করেছিলাম, তোমাকে আমি ইঞ্জিনিয়ার করেছিলাম, তোমাকে আমি মাওলানা করেছিলাম। তুমি মাঠে কাম কাজ করতে তোমাকে যেতে দিইনি, তোমার খরচ বহর সব আমি বহন করেছি, ভালো ভালো তোমাকে খাবার দিয়েছি, ভালো ভালো পিন্দার দিয়েছি, আর আমি যেমন তেমন করে দিনটা কেটেছি। ভাই রে দুনিয়াতে যদি তোমার পরে কেউ রেগেছে, আমি বদলা নেওয়ার জন্য আমি তার সাথে লড়াই করেছি, যুদ্ধ করেছি, সব তোমার জন্য আমি কুরবানি করে দিয়েছি। ভাই আজ কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার একটা নেকি কমে গেছে ভাই, একটা নেকির কারণে আমি আল্লাহর জান্নাত যেতে পারি না, একটা নেকির কারণে আমি আল্লাহর জান্নাত থেকে দূরে আছি। দয়া করে তুমি একটা নেকি আমাকে দিয়ে দাও, একটা যদি তুমি আমাকে নেকি দিতে পারো তাহলে আমি আল্লাহর জান্নাতের ভিতরে আমি চলে যাব। এই মুসলমান যারা ভাইয়ের গরম দেখাচ্ছেন, দেখেন রে কিয়ামতের দিন আল্লাহর কোরআন বলছে ভাই বলবে কাকে তুমি ভাই বলছো রে? এই লোকটা তুমি কাকে ভাই বলছো? তোমাকে বলছি তোমাকে ভাই বলছো না, আমার দুনিয়াতে কেউ ভাই ছিল না, খামোখা তুমি আমাকে কেন ভাই বলছো? আরে আমার দুনিয়াতে ভাই বলে কেউ ছিল না। এবার আল্লাহ বলেন ওই লোকটা ইনকার করে যাবে আমার দুনিয়াতে কোনো ভাই ছিল না, আমি কোনো মানুষের ভাই ছিলাম না, এই কথা বলে লোকটা ওখান থেকে পালিয়ে যাবে। ভাই নেকি দেওয়া দূরের কথা, ভাই নিজের ভাইয়ের সাথে সেই দিন পরিচিত হবে না, চিনহার হবে না ভাই। আবার লোকটা কাঁদতে কাঁদতে চলে যাবে। আল্লাহ বলবেন পেয়েছো নাকি? আল্লাহ জি ভাইকে তো পেয়েছে কিন্তু নেকি পেইনি। আল্লাহ বলবেন আর কেউ আছে দিবে তোমাকে নাকি? বলবে আল্লাহ আছে, কে? মেলায় আছে। তবে আজকে জালসাতে আলহামদুলিল্লাহ মেলায় লোক দান করলেন, মেলায় লোক এখনো দান কিন্তু করতে বাকি আছে। তবে এই দুনিয়াটা হলো আমাদের খুবই অল্প ধোঁকার দুনিয়া, আজকে আছে কালকে নাও থাকতে পারবো। সুবহানাল্লাহ। এই সমস্ত দিনের কথা, শরীয়তের কথা আমরা জানতে পারবো কোথায়? নামাজের কথা জানতে পারবো কোথায়? রোজার কথা জানতে পারবো কোথায়? হজের কথা জানতে পারবো কোথায়? আল্লাহকে রাজি করব কেমন করে জানতে পারবো কোথায়? কোন কোন আমলটা করবো যে আল্লাহ নারাজ হয়ে যাবে জানতে পারবো কোথায়? এই মাদ্রাসাতে জানতে পারবো। এই জন্য মাদ্রাসার দরকার আছে, মাদ্রাসা আমাকে চালাইতে হবে, বাচ্চারাকে পড়াইতে হবে। দেখবেন আমি যখন ঝাড়খণ্ডে পড়ি তখন একটা স্কুলে লেখা ছিল औरत होइटा पढ़ाएगी फिर भी पढ़ने जाएगी। औरत बेटी ছেলে ঘুটা পড়াইবে তবও কিন্তু পড়িতে যাবে। আজকে আমাদের সমাজের মানুষ বেটা বেটির মধ্যে আমরা কি করি? পার্থক্য করে দিই। বেটাগুলোকে ভালো ভালো জায়গাতে পড়াই আর বেটাগুলোকে একটু জানা মেনা করে পড়াই। যে কি করবে বেটি ছেলে পড়ে রে? কোন নকরি করবে? কোন জায়গাতে যাইবে? এই বেটি ছেলে পড়ে লেখা তো লোকের বাড়িতে গোবর তুলবে, ছাই তুলবে, ঘুটা বানাবে, জাতা টানবে, এরাকে পড়িয়ে লেখে কি করবে? এটা ভুল কথা ভাই। বেটি ছেলেকে পড়াইতে হবে আমাদেরকে। একটা বেটা ছেলেকে পড়াইবেন যেমন একটা বেটি ছেলেকে ওরকম পড়াইতে হবে। তাহলে ভাইরে দেখি আজকে কোন আল্লাহর বান্দা এরকম আছেন একটা লোক 1000 ইট দান করতে পারবেন? 1000 ইট মোটামুটি 10,000 টাকা, 9,000 10,000 টাকা লেগেছে। দেখি আছেন কেউ? নগদে হোক বাকিতে হোক। এবং 30 পারা কোরআন আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন দিয়েছেন আমাদেরকে। কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না, দুনিয়ার কোনো মানুষের তাকত নেই। একটা হরফ একটা জবরের দাম দিতে পারবে না। তবে কোরআনের মান সম্মানকে রেখে 30 পারা কোরআনের দাম কেউ দিতে পারবে? এরকম কোন আল্লাহর বান্দা আছেন? কেউ 1000 করে 1 টাকার পারার দাম 1000 করে দেন তো 30টা লোক লাগবে, 2000 করে দেন তো 15টা লোক লাগবে, আরো বেশি করে দেন তো আরো কম লাগবে। তো আসেন দেখি কোন আল্লাহর বান্দা আছেন, মা, খালা, দাদি, নানি, কে এমন আছেন যে 1 পারা করে কোরআনের দাম আমি দিব 1000 করে টাকা? টাকা পকেটে আছে দিয়ে দেন, না থাকলে ভোরবেলাতে দিয়ে দিবেন। মোবাইলে আছে, অনলাইনের ব্যবস্থা হবে, অনলাইন আপনারা দিতে পারেন। আসেন তো দেখি
খাস্তানা শরীর সভারই, কাম কাজ সারাদিন করেছেন, আরাম করতে হবে। ভাই আমার, রাত 11:30 বেজে গেছে, আমি 10 থেকে 15 মিনিট আপনাদের সামনে আর আছি। এই 10-15 মিনিটের মধ্যে দেখি কোন আল্লাহর বান্দা এমন আছেন 30 পারা কোরআনের দাম 1000, 1000, 2000, 5000, 10000 করে দিতে পারবেন। এরকম কোন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি আছেন কেউ? মা কবরে চলে গেছেন, আব্বা কবরে চলে গেছেন, দাদু দাদি চলে গেছেন। নবী বলেছেন ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল ছাড়া। তিনটা আমল মরার পরও কিন্তু বন্ধ হয় না, কবরের ভিতরে যেতে থাকে। তার মধ্যে হলো কি একটা সাদকায়ে জারিয়া। এই যে মসজিদ বানালছেন, মাদ্রাসা বানালছেন, টাকা দিয়েছেন, যে টাকা দিয়েছেন আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, এই মাদ্রাসার নেকি আপনার কবরে যেতে থাকবে, মসজিদের নেকি আপনার কবরে যেতে থাকবে। আর একটা হলো নেককার বেটা বেটি, ওয়ালাদিন সালেহিন, নেককার বেটা বেটি যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহ আমার মা মরে গেছেন, আমার আব্বা মরে গেছেন, দাদু দাদি মরে গেছেন, আল্লাহ আমি তাদের জন্য দোয়া করছি কিংবা দান করছি, তাহলে আল্লাহ রাসূল বলেছেন ওই দোয়া কিংবা দানটা ওই মা বাবার কবরে কিন্তু আল্লাহ তাআলা পৌঁছিয়ে দেয়। তো এই মজলিসের মধ্যে কত লোকের মা, কার বাপ, কার দাদু, কার দাদি, কার নানা, কার নানি, কত লোক জানি না কবরে চলে গেছেন। তারা মুখে বলতে পারে না, ওদের কথা আমাদের কানে আসে না, কিন্তু তারা ইন্তজার করছে, অপেক্ষা করছে যে আমার ছেলে পেলেরা হয় আমার জন্য দান করবে, আমার জন্য দোয়া করবে। আপনি যদি তাদের জন্য দান না করেন, দোয়া না করেন, তাহলে জেনে নেন আপনার মরার পরও আপনার ছেলেরা আপনার জন্য কিন্তু করবে না, করবে না। তো 1 কোটা পারার দাম কেউ দিতে পারবেন না, 1 কোটা হাজার। সবাই দান করতেছেন আপনারা, যতটি লোক এখানে আছেন, আসেন দেখি কোন আল্লাহর বান্দা আছেন